হ্যালো, সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, শুরু করলাম। যেমন ওই ওই পার্টে শুরু করলে 10 মিনিটে হতো না ক্লাস, যখন আপনারা দেখতে যেতেন ক্লাস তখন ঝামেলা পড়ে যেতেন। হুম দেখেন, কোন পর্যন্ত পড়াইছিলাম? উম, প্রথম স্যার লাইনটা সেকেন্ড পড়াইছিলাম। লাইনে। সেকেন্ড লাইন, হ্যাঁ। আন্ডার দ্য টার্ম অফ দ্য সোয়াপ, সোয়াপের কন্ডিশন অনুসারে দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট রিসিভ ইন্টারেস্ট 3% পার অ্যানাম ইন সুইস ফ্রান্স। ফিনান্সিয়াল ইনস্টিটিউট কি করব? রিসিভ করব 3% ইন্টারেস্ট, ঠিক আছে, বাৎসরিক, সুইস ফ্রান্সে, সুইজারল্যান্ডের মুদ্রায়। অ্যান্ড পে ইন্টারেস্ট 8%, এবং প্রদান করবে 8% পার অ্যানাম ইন ইউএস ডলার, ইউএস ডলারে, কারণ আমরা জানি সব করলে কি করে অদল বদল হয়, ঠিক আছে। ইন্টারেস্ট পেমেন্ট আফটার এক্সচেঞ্জ ওয়ান্স এ ইয়ার, ইন্টারেস্ট পেমেন্ট এক্সচেঞ্জ হবে 1 বছর পর পর। দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট $7 মিলিয়ন। প্রিন্সিপাল মূল টাকা হইল গিয়া, ডলার হলে 7 মিলিয়ন ইউএস ডলার, ঠিক আছে, অ্যান্ড 10 মিলিয়ন ফ্রান্স ডলার। সাপোজ দ্যাট কোম্পানি ডিক্লেয়ার ব্যাংক্রাপ্টেসি অ্যাট দ্য এন্ড অফ দ্য 6 ইয়ার। মনে করো 6 বছর পর ব্যাংক কোম্পানি কি হইলো? দেউলে হয়ে গেল। when the ফ্রান্স এক্সচেঞ্জ রেট ইজ 0.8% পার ফ্রান্স, যখন ফ্রান্সের এক্সচেঞ্জ রেট ডলারের সাথে কত? 0.80। আচ্ছা, ব্যাংক্রাপ্টেসি এটা তো বুঝেন, দেউলিয়া এটা তো বুঝেন। জি স্যার, আচ্ছা, একটা দেউলিয়া। কোম্পানি কোন সময় দেউলিয়া হয়? স্যার যখন হচ্ছে তার দায় বেড়ে যায়, আচ্ছা, সম্পত্তির চেয়ে মানে যদি দায় পরিশোধের বেশি হয়, অক্ষমতা সৃষ্টি হয় সম্পত্তির তখন। চেয়ে যে দায়ের পরিমাণ হ্যাঁ। বৃদ্ধি পায় তখন কোম্পানি কি হয়? দেউলিয়া হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবং কোম্পানি অনুসারে সর্বনিম্ন যদি 1,000 টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তখন ওই পার্টি কি করতে পারে? তার বিরোধ সাধনের জন্য কি করতে পারে? আদালতে অ্যাপ্লাই করতে পারে। 1994 সালে কোম্পানি আইন অনুসারে, যেটা বাংলাদেশে বিদ্যমান রয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট? ফিনান্সিয়াল ইনস্টিটিউট কস্ট কত? এখানে নিচে আরো কিছু ইনফরমেশন বলছে। অ্যাজুম দ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য 6 ইয়ার, 6 বছর পরে, তার মানে কি 6 বছর, 10 বছরের মেয়াদ কইছি। 10 বছর আগে কিন্তু ঝামেলা ক্লিয়ার হয়েছে। কয় বছরে? 6 বছরে। দ্য ইন্টারেস্ট রেট ইজ 3% পার অ্যানাম। ইন্টারেস্ট রেট কত? 3% পার অ্যানাম সুইস ফ্রান্স, অ্যান্ড 8% পার অ্যানাম বাৎসরিক ইন ইউএস ডলার ফর অল ম্যাচুরিটি, মেয়াদ উত্তীর্ণের পরে। অল ইন্টারেস্ট রেট আর কোটেড উইথ অ্যানুয়াল কম্পাউন্ডিং। ইন্টারেস্ট রেটটা কিন্তু কম্পাউন্ডিং ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। এখন আমার বাইর করতে হইব হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ঠিক আছে। তো এই স্যার ধরনের উপরের লাইনটা বুঝি নাই। ফার্স্ট লাইন। এট দ্য এন্ড অফ ইয়ার 6। আচ্ছা, কই গেল? অ্যাজুমের পরে, জি স্যার। at the end of the 6 year, 6 বছর পরে, the interest rate 3% পার annum in Swiss, ঠিক আছে। 6%, 6 বছর পরে ইন্টারেস্ট রেট হবে 3% সুইস ফ্রান্সের, এবং 8%, 8% হইব ইউএস ডলারের, ঠিক আছে। অল ইন্টারেস্ট আর কোটেড ইন এলো কম্পাউন্ডিং। আমরা আমাদের কি বার করতে হবে? কস্ট অফ দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট, কস্ট অফ দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউট কি করতে হবে? আমরা এখানে বাইর করতে হবে, ঠিক আছে। তো অঙ্ক আগে যেই নিয়মে করছেন, এটা ওই নিয়মের না, এটা একটু ব্যতিক্রম।
আচ্ছা আচ্ছা দেখেন, প্রথম আমার কি করতে হইব, ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট বের করতে হইব, কারণ আমরা যে পরবর্তীতে টেবিলটা আঁকুম ওইখানে আমার প্রথম কি করতে হইব, ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট আমার বের করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা ওয়ার্কিংসটা করি। এটা আমার নাম্বার হইলে 16। ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট আপনারা খাতার এক সাইড একটু এরকম করেন। হিয়ার ইন্টারেস্ট রিসিপ্ট সমান সমান 10 ইন্টু একক দশক শতক বছর অযুত লক্ষ নিযুত 6টা 3টা 7টা 1 2 3 2, ঠিক আছে, গুণ 3%। সুইস ফ্রান্স কত? 3 লাখ। ওকে। ইন্টারেস্ট পেইড, ইন্টারেস্ট পেইড ইন্টু 8%, সমান সমান ডলারে 5,60,000, এস ডলার 6.08, আর এইচ 8%, স্যার ইন্টারেস্ট রিসিভটা কার? সুইস ফ্র্যাঙ্ক 3। ইন্টারেস্ট রিসিভ সুইস ফ্রান্স, ইন্টারেস্ট পেইড ডলার, আর এফ সমান সমান 3% সমান সমান 0.03। আচ্ছা দেন, we know f forward সমান সমান s, এটা হলো 1, এটা হলো 1 প্লাস আইএইচ, নিচে হলো গা 1 প্লাস আই আর ব্রাকেট, ঠিক আছে, উপরে হইল গিয়ে টি, উপরে হইল গিয়া টি। ওকে, তো এখন দেখেন আমি বসাইতেছি F6 সমান সমান এস এর মান বের করেছিল কত, 0.08 ইন্টু উপরে হইল গিয়া 1+1, এইচ এর মান হইল গিয়া 0.08, 1+, 0.03, টি এর মান হইল গিয়া 0, সমান সমান 0.08, 1.08, 1.03 ইন্টু 0 সমান সমান 0.08 ইন্টু ক্যালকুলেশন করলে দেখেন এটা মনে আসে 1.0000, সমান সমান ডলার 0.8000।
তারপরে দেখেন F7 0.08 ওয়ান স্যার প্লাস। F6 কি আমরা 6 বছর পর যে বলা ছিল ওই জন্য বের করছি? এই জন্য 0.8 ওয়ান প্লাস 0.03 0.08 ইন্টু এখানে 1.08 1.03 1 সমান সমান 0.08 গুণ 1.0485 সমান সমান ডলার 0.8388 F8 0.08। স্যার F6 এর উপরে হচ্ছে 1 দেখি নাই কেন? বুঝি না। ওইখানে টাইম 1 বছর। স্যার F6 যে বের করলাম, ফরওয়ার্ড হুম এক্সচেঞ্জ রেট 6 বছরেরটা যে বের করলাম, ওইখানে টাইম টিতে ওইখানে 1 হয় নাই কেন, 0 কেন হলো? আচ্ছা, ধরবেন আপনি 0 বছর থেকে, 0 বছর থেকে আপনি পর্যন্ত 5 বছর পর্যন্ত, যেমন 6 5 6 7 8 9 10, কয় বছর হয়? 10 বছর পর্যন্ত যাবেন, ঠিক আছে? তো যেটা প্রথম বছর হবে ওটা 0 ধরবেন, এরপর 1 2 3 4 পর্যন্ত ধরবেন, টোটাল যোগ করলে আপনার F10 পর্যন্ত আমরা মানটা বের করব, ঠিক আছে? দেখেন 1 + 0.08 1 + 0.03 2 2 সমান সমান 0.08 1.08 1.03 2 সমান সমান 0.08 ইন্টু 1.0994। এইটাই সবচেয়ে শর্টকাট পাইছি আমি, আর নাহলে অন্য যেগুলো আছে অনেক বড় করে করছে অঙ্কটা। 0.8795 F9 0.07 F10 0.07 1 + 0 0.08 1 + 0.03, এটা হইবে গিয়া 3 7 নিচে হইব 1 + 0.08 1 + 0.03, এটা হইব 4 0.08 0.08 1.08 1.03, এখানে হইব 3, এখানে হইব 1.08 1.03, এখানে হইব 4 সমান সমান 0.08 ইন্টু 0.08 ইন্টু এখানে হইব 1.1528 সমান সমান ডলার 0.92221.2088 সমান সমান ডলার 0.9670। হুম, এই পর্যন্ত উঠেছেন? জি স্যার। ওকে। এটা একটু বড় করবেন, এরপরেরটা, এরপরে বছর দেবেন 6 7 8 9 10, 5টা, এরপরে 5টা রো করবেন, 1 2
3 4 গণি 1 2 3 4, চারটা বেশি করে 5। ঠিক আছে। আর কলাম করবেন, ঠিক আছে, কলাম করবেন হলো গিয়ে আপনার 8টা। ঠিক আছে, আমি মাঝখান দিয়ে ভাগ করি প্রথমে। 8টা কলাম করবেন। ভাগ করলাম। এটা দুইটা ভাগ করলাম। উম, এটা দুইটা। এটারে 1 দিলাম। 2, উপরে হেডলাইনটা করি, এটা ক্যালকুলেশন টেবিল। ক্যালকুলেশন টেবিল। 3 4 5 6 7, এটা দেন 8। ওকে। প্রথমে লেখেন ইয়ার। এরপর লেখেন ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিপ্ট, এটা হবে এসএফ। এরপর লেখেন ফরওয়ার্ড রেট। ফরওয়ার্ড রেট ডলারে। এরপর লেখেন কনভার্টেড ভ্যালু। কনভার্টেড ভ্যালু। ক্যাশ পেইড। এরপর লেখেন নিট ক্যাশ ফ্লো। নিট ক্যাশ ফ্লো। এরপর লেখেন পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টর at the rate 8%। তারপর লেখেন প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু। দেখেন 6, এটা হলো আমার 0 ইয়ার। 7, এটা হলো 1। 8, এটা হলো 2। 9, 3। 10, এটা হলো 4। এরপর তো লেখা হয়েছে। দেখেন টেবিলটা কি সব আঁকা হয়েছে? জি স্যার। ওকে। দেখেন ক্যাশ রিসিপ্ট, ঠিক আছে। তো ক্যাশ রিসিপ্ট প্রত্যেক বছর দেখাবেন হলো কি আমার 3 লাখ। দেখেন 3 লাখ করে দেখেন। স্যার সবগুলো ঘরেই? না, আমি লিখতেছি, দেখেন। লাস্টের বছর দেখাবেন। স্যার একটা করে শূন্য তো কম হয়েছে উপরের গুলোতে। উম, হুম, হুম, এরপরে দেখাবেন আপনি আহ, ওইখানে কত ছিল আমার, যে 10 মিলিয়ন। 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি 3 লাখ দেখাবেন। 1 কোটি 3 লাখ। 103, 5টা শূন্য। 3 4 5। 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ। হ্যাঁ, ক্যাশ রিসিপ্টটা ক্লিয়ার। জি স্যার। ওকে। এরপর দেখেন ফরওয়ার্ড ডেট। এই যে দেখেন আমরা রেটগুলো বের করছি না, এই রেটগুলা। এখন এই রেটগুলো দেখাই দেবেন এদিকে পর্যায়ক্রমে। হ্যাঁ,
0.8 000, এখানে আমরা লিখে দেই ক্যালকুলেশন, এটা বার করছে, হ্যাঁ, ক্যালকুলেশন। ওকে। 0.8388, 0.8795, 0.9222, 0.9670। হুম। এতটুকু লেখা হয়েছে। এতটুকু সবার লেখা হয়েছে। জি স্যার। আচ্ছা, কনভার্টেড ভ্যালু হলো 2 গুণ 3, ঠিক আছে। 2 গুণ 3 দিয়ে লেখেন আমার হইতেছে 2,40,000। হুম, হুম, এরপরে হইতেছে আমার 2,51,640। এরপর আমার হইতেছে 2,63,850। এরপর আমার হইতেছে 2,76,660। এরপর আমার হইতেছে 99,60,100। হুম, এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। হুম, এরপর লেখেন ক্যাশ পেইড। ক্যাশ পেইড লেখেন 5,60,000। 1 2 3 4। ক্যাশ পেইড 5,60,000। স্যার আমরা যে ইন্টারেস্ট রেট বের করছিলাম এটাই তো। হুম, তো এখানে আমরা একটু বুঝার লেগা লিখে রাখি, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা এদিকে লিখে রাখি, হ্যাঁ, বুঝার লেগে। এটা হলো ইন্টারেস্ট পেইড, এটা হলো ইন্টারেস্ট পেইড, হ্যাঁ, 5,60,000। ওকে। তারপর 6 নম্বর দেখেন নিট ক্যাশ ফ্লো সমান সমান 4 - 5। 4 থেকে 5 বিয়োগ দিলে প্রথম মাইনাস ফিগার বেরোতেছে 3,20,000। এরপরে মাইনাস বেরোতেছে 3,08,360। ক্যালকুলেশন গুলো চেক দিয়ে পরে 2,96,150 মাইনাস 2,63,340। এরপর হইতেছে আমার 24,100,000। তারপর আমরা পিভি ফ্যাক্টর, ঠিক আছে, পিভি ফ্যাক্টর প্রথম বছর 1, এর বছর যদি এরপরে যদি ফ্যাক্টরিং করি, উম, এটা ওই 4 থেকে নাম হয়েছে, ঠিক আছে। 0.9256, অথবা ক্যালকুলেটর আপনারা বের করে স্যার নেবেন। চারটা তো হচ্ছে নাই, চারটা কি বইয়ের পিছনে যে ওইটা? হ্যাঁ, ওইটা না হলে বের করে নেবেন, ঠিক আছে। তার আচ্ছা। 85 ক্যালকুলেটারে বের করে নেবেন। 75 0.9238, না পারলে বলেন, শিখাই দেবেন। 0.7350। ওকে, ফ্যাক্টরিংটা আমরা 4 থেকে নিলাম 8%-এর। এরপর আমরা কি করবো, গুণ করে দেবো। 6 গুণ 7, ঠিক আছে। 6 গুণ 7 এই দুটো গুণ করুন। প্রথম গুণ করলে যেটা আছে ওইটাই থাকবো। 1 2 3 4 মাইনাস, এরপরে আমার বেরাইবো 2,85,510 মাইনাস, এরপরে বেরিতেছে আমার 2,53,889। এরপর বেরিতেছে আমার 2,24,915। এরপর আমার বেরিতেছে 17,64,64,000।
74। স্যার পিভি ফ্যাক্টরের সূত্রটা যেন কি, কোনটা দিয়ে বের করব? আচ্ছা, ওটা আমরা অঙ্কের শেষ আপনারা দেখাইতেছি, অঙ্কটা শেষ করি। ওকে, তো টোটাল ডিফল্ট কস্ট ক্যালকুলেশন করলে এখানে আমার হইতেছে $679,760। তো আমার কস্ট হয়েছে কত, যেটা আমার চাইছিল, ফিনান্সিয়াল ইনস্টিটিউট কস্ট কত হইতেছে? 67,09,000, না না, 6,69,760 টাকা। হুম, কমপ্লিট করছেন? স্যার এটাই অ্যান্সার না? হ্যাঁ, এটা অ্যান্সার। জি স্যার। হ্যাঁ, ফ্যাক্টরিংটা দেখেন। এর পরের বছর 1 হুম, এরপরে 1 1 + 0.082। মনে আছে? 1 1 + জি স্যার, 0.08। মনে ইয়ারটা আছে? হচ্ছে চেঞ্জ হয়ে। ক্লিয়ার? এরকম করলে আপনার ফ্যাক্টরিংটা বের হয়ে যাবো। জি স্যার। হুম, তো ওকে, কোনো কোশ্চেন আছে এটাতে? না আচ্ছা, স্যার, স্যার আমাদের এই চাপটা শেষ হতে আর কতদিন লাগবে? এই চ্যাপ্টারটার দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আমি দেখাই দেবো, ক্যালকুলেশন আপনি করে নেবেন। আর বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো নিজেরা ট্রাই করবেন। স্যার আমাদের আজকে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে তো, হুম। ওই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, না আচ্ছা হয় হচ্ছে আমরা আচ্ছা, সব কভার করতে পারবো না। এইটা আজকের মধ্যে শেষ হয়ে যাবে। আজকে বাকি যে দুইটা সূত্র আছে ওটা আমি জাস্ট হেয়ার গুলো লিখে দেবো, আপনি ক্যালকুলেশন করে লাইবেন, ঠিক আছে? দেখেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপর আমার হইলো গিয়া 16, এটা আপনার আগে করছেন। দেখেন, দ্য লাইবর রেট কার্ভ অ্যাট ফ্ল্যাট 5% কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আউট অফ 1.5 ইয়ার, সোয়াপ রেট 2 and 5 year semi-annually pays swap 5.2, 5.6 respectively. Estimated the LIBOR zero maturity to 2.5 and 3 year. Assuming the 2.5 year swap rate average on the 2 and 3 সোয়াপ রেট, ঠিক আছে? তো এখানে আপনার বের করতে কইছে সোয়াপ রেট বের করতে কইছে, এখানে আপনার কি করতে কইছে? সোয়াপ রেট বের করতে কইছে, ঠিক আছে? অঙ্কটার হিয়ার দেওয়া সূত্রটা দিয়ে দিতেছি, আপনারা অঙ্কটা কইরা নিবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা করছেন, এই টাইপের অঙ্ক করছেন, ওই যে সেকেন্ড চ্যাপ্টারে, সেকেন্ড না থার্ড চ্যাপ্টারে করছেন, ওই যে বড় বড় অঙ্কগুলো ছিল না, আর বের করতাম জি স্যার। ওরকম, ঠিক আছে? তো প্রথমে হলো গিয়ে আপনার রিকোয়ারমেন্ট 1, এটা হলো গিয়ে আমার 17, রিকোয়ারমেন্ট 1, ঠিক আছে? তো আমি হেয়ারটা দিতেছি, প্রথম হেয়ার FB সমান সমান $100, লেট I সমান সমান 100 × 11% সমান সমান $11, R1 সমান সমান 10% সমান সমান 0.10, R2 সমান সমান রিকোয়ারমেন্ট বের করবেন, T1 সমান সমান 1, T2 সমান সমান 2, ঠিক আছে? লাইবর জিরো রেটস ফর 2 ইয়ার্স, এটা বের করবেন। আর উই নো দ্যাট আর সমান সমান IE মাইনাস RT প্লাস I প্লাস RB E মাইনাস RT। আমি হেয়ার গুলো লিখে দিয়েছি, বাকি ক্যালকুলেশন নিজেরা করবেন। 100 সমান সমান 11 E মাইনাস 0.10 ইন্টু T ইকুয়াল টু 1 প্লাস R ইকুয়াল টু 11 প্লাস 100 E মাইনাস 2R। এখানে ক্যালকুলেশন কইরা এই আর এর মান বের করবেন, ঠিক আছে? এই ক্যালকুলেশন আপনারা পারেন।
স্যার রিকোয়ারমেন্ট। অ্যান্সারটা যদি এই দিয়ে দিতেন তাহলে আমি বুঝতে পারতাম যে আমার হয়েছে কিনা, আচ্ছা, আর এটা জিজ্ঞেস করা লাগতো না। এটা অ্যান্সার হইতো 10.46%। আচ্ছা, এরপরটা দেখেন। রিকোয়ারমেন্ট টু লাইবর 0। আপনারা সবাই কি কন্টিনিউ করবেন 3rd মান্থ, 3 ইয়ার? রেসপন্স করেন। স্যার এটা হচ্ছে গ্রুপে জিজ্ঞেস করতে হবে, এখানে তো সবাই নাই, ও, কেউ তো বলে না কিছু। আপনারা জিজ্ঞাসা করে স্যার বলেন। আমি একটু আর স্যার আমাদের বলেন। কোর্স স্যার আমাদের কোর্স অনুযায়ী না বলা হয়েছিল যে না আমাদের না, কোর্স কোর্স না ভাই। 4টা কোর্স শেষ হবে এই পেমেন্টে। স্যার আমাকে তো এটাই বলা হয়েছিল, না দ্যাটস ভাই, তাই। আপনি স্যার আপনি এখন প্রথম মান্থলি পেমেন্ট। আমি বলি, আমি প্রথম ক্লাসে ছিলেন আপনি। আপনারা বলছি সম্ভব না, তারপরে বলছেন আমরা ডিরাইবিটিসটা করুন, বলছি আমি ডিরাইবিটিসটা চেষ্টা করুন 2 মাসের মধ্যে আমি শেষ করে দিতে। ঠিক আছে। এরপরে বলছেন না বা স্যার আমরা সব পড়ুন, আমি কাছে সমস্যা নাই, তো আমি কন্টিনিউ চালাই। তারপরে ডিরাইবিটিসটা আপনাদের ফুল ডিটেলস পড়ানো হয়েছে, শর্ট পড়ানো হয় নাই। প্রথম বলছিলাম আপনার ব্যতিক্রম প্লাস মিলিনিয়ামের যে বই আছে ওই কটা অঙ্ক করা শেষ করে দেবো। পরবর্তীতে আপনারা বললেন স্যার আরও বেশি করাইতে হবে, তারপরে আমি আরও বেশি অঙ্ক এখানে আপনার অ্যাড করাইছি। আমি প্রত্যেক চ্যাপ্টারে আপনার যত খুঁটিনাটি আছে আমি চেষ্টা করছি আপনাদের ক্লিয়ার করতে। বুঝতে পারছি। তবে আপনারা যদি চান স্যার এখানে শুধু, আমি বলি আপনারা যদি চান শুধু ডিরাইভিটিস কমপ্লিট করতে, বাকি ক্লাস আমার ইউটিউবে আছে, আমি রেকর্ড ক্লাস আপনাদের মেলে পাঠিয়ে দেবো। তো আমাদের আপনাদের 2 মাসের মধ্যে যেটা বলছিলাম ডিরাইভিটিস শেষ হয়ে যাব। ঠিক আছে। আর আরেকটা কথা বলি, 2 মাসের মধ্যে ঠিক আছে আপনারা 4টা বই কিভাবে সম্ভব? 4টা বই যদি 6টা করে চ্যাপ্টারও করেন, 4 6 কত, 24টা চ্যাপ্টার। ঠিক আছে। যদি এক চ্যাপ্টার কি ভাই একদিনে শেষ হইব? আপনি বলেন। হ্যালো। না স্যার স্যার আরেকটা পসিবল কথা না। হচ্ছে তখন তো বলেন। আমাদের পরীক্ষার একদম তাড়াহুড়া না ছিল। না, ওই আমি সময় আমি বলছিল বলছি। যে কি, কিন্তু স্যার কথা ছিল স্যার হ্যাঁ। কথাটা ছিল যে আমাদের এইভাবে আমরা জয়েন যেটা হলাম যে হুম। 4টা কোর্স এই এই অ্যামাউন্টে আমাদের কমপ্লিট করে দেওয়া হবে। না এটা না না, তাহলে স্যার আপনার কমপ্লিট প্রথম করে প্রথম দিয়েছে। ক্লাসে ছিলেন না। আমি বলছি এটা পসিবল না 2 মাসের মধ্যে। যদি ডিরাইভিটিসটা করেন আমি চেষ্টা করবো এটা কমপ্লিট করতে। তারপর আপনারা বলছেন স্যার ওই সাবজেক্টগুলো আমরা নিজেরা পারবো, আপনি ডিরাইভিটিসটা করেন। এই জন্য আমি অন্য কোনো সাবজেক্টে যাই নাই, আমি ফুল ফোকাস দিচ্ছি ডিরাইভিটিসে, কারণ ডিরাইভিটিস শেষ করে দিলে স্যার ওই সাবজেক্ট গুলোতে তো হচ্ছে এত ম্যাথ নাই, আমাদের দুইটা কোর্সে হচ্ছে শুধু একটা একটা করে চ্যাপ্টার ম্যাথ আছে, আর প্রজেক্টে হচ্ছে 4টা বা 5টা ম্যাথ চ্যাপ্টার আছে। আমি বলি ওগুলা ভাই, থেকেও সবগুলো আমাদের আমি বলি, নতুন ঠিক না। আছে। নতুন না, এই জন্য বলছি চ্যাপ্টারগুলা আমরা ডিরাইভিটিস কমপ্লিট করার পর তারপরে করুন। ঠিক আছে। এখন ডিরাইভিটিস আপনাকে ডিটেলস করাই দিয়েছে, আমি ডিটেলস করার আগে আপনাদের বলছি ভাই আমি কি ডিটেলস যাবো, আপনারা বলছেন হ্যাঁ করান। এই জন্য আমি ডিটেলস করাইতেছি, নাহলে আমি 3 4টা অঙ্ক করে ওই 10 12টা অঙ্ক শিটে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় প্লাস মিলে নেবেন আমি ক্লোজ করে দিতাম। আমি বুঝতে পারছি। জি স্যার, এরপর এই কথাগুলো আমি তো বলি। হচ্ছে আমাদের পরে হয়েছে ক্লাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর আবার বলি আমি, ঠিক আছে। আপনারা যদি চান ক্লোজ করতে তো ডিরাইভিটিসের বাকি লেকচারগুলা যেগুলো আছে আমি দিয়ে দেবো, প্লাস আরও কয়েকটা ক্লাস করে দেবো। করাই দিলে আপনাকে ডিরাইভিটিস শেষ। হয়তো বা আমার 2 3টা ক্লাস করাইতে হইব, আমি যদি ইউটিউবে আমার লেকচারগুলো আপনাকে ডাইভার্ট করে দিই তো আরও 2 3টা ক্লাস করতে হইব, তাহলে আমার ডিরাইভিটি শেষ হয়ে যাবো গা। আমি বুঝতে পারছি। এরপর আপনার সিদ্ধান্ত নেন স্যার কন্টিনিউ। আমাদের বলেন। স্যার জি স্যার। আমাদের যে স্যার বললাম হুম না যে হুম প্রজেক্ট ছাড়া অন্য হুম দুইটা সাবজেক্টে হচ্ছে একটা একটা করে চ্যাপ্টার আছে। হুম। ওগুলো ছোট ছোট চ্যাপ্টারই, হুম, আপনি যদি ওই চ্যাপ্টার গুলা একটু এটার পাশাপাশি শেষ করে ইয়া দিতেন করে তাহলে দিতেন হচ্ছে স্যার তাহলে। প্রিপারেশনটা জি নিতে স্যার পারতাম। আমাদের জন্য ভালো হতো। আপনি কি চ্যাপ্টারগুলো দেখছেন? আর আর প্রজেক্টের যে স্যার আর প্রজেক্টের যেগুলা ওগুলাতে হচ্ছে আমরা যেগুলো আগে করে আসছি ওগুলা এখন যদি নাও ধরেন আমাদের অত আপাতত সমস্যা হবে না, আহ, যেগুলা করি নাই দুইটা আচ্ছা চ্যাপ্টার আচ্ছা। আছে ওগুলা আপনার একটু দেখায় দিলে কথা শেষ, আমরা কথা শেষ। পারতাম। আপনার আপনার বলি, ঠিক জি আছে। স্যার। এই পর্যন্ত যতগুলা ব্যাচ আমি পড়াইছি, ঠিক আছে, এই যে যে চ্যাপ্টারগুলো আপনারা আগে করছেন ওই চ্যাপ্টারগুলো দেখা বলেন স্যার আমি এটা পারি, এগুলো আমরা তো করাইতে লাগবে না। যখন নাকি ওই চ্যাপ্টারে যাই কোশ্চেন শুরু করি, ঠিক আছে, তখন বলেন স্যার আমি কিছুই পারি না, সব ভুলে গেছি গা। আবার এই প্রথম থেকে টানতে হয়। আমি বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার, এখন আমরা কারণ আমি যেগুলো আমি বলি, একেবারে করি নাই আমি ওগুলা আজকাতে একটু পড়াইতেছি না, আমাদেরকে আমি একটু পড়াইতেছি টাচ আপনার করে দুই দিলে হাজার হয়। 2002 থেকে 2004 থেকে পড়ানো শুরু করছে অনার্সের ব্যাচ।
প্রত্যেকটা ব্যাচে এরকম করে, কয়, স্যার কিচ্ছু দেখাইতে হইব না, ঠিক আছে, খালি স্যার একটা অঙ্ক দেখাই দিবেন, ও সব পারুম। যখন একটা অঙ্ক দেখাতে যাই, ওই একটা অঙ্কই পারে না, পরে আমার চ্যাপ্টার ওই ফুল ডিটেলস করাইতে হয়। আমি বুঝতে পারছি। এরপর আপনাকে এই স্যার যে হুম এরপর আপনাকে এই যে ডিরাইভেটিভসটা ওই ওই যে 4টা বা 5টা বা 10টা করে অঙ্ক প্রত্যেক করাই দিলে আরও আগে আমার শেষ হয়ে যেত। আপনারা কোশ্চেন জনসিন হালের বইয়ের করবেন, তারপর আমি ওইগুলা অ্যাড করলাম, চ্যাপ্টার বড় হয়ে গেছে গা। এরপর আপনাকে বোর্ড কোশ্চেনগুলো আমি চেষ্টা করছি অনেকগুলো সলভ করে দিতে, যেন আপনাদের সমস্যা না হয়। বুঝতে পারছি। এখন বলেন। হ্যালো। স্যার, জি স্যার, বুঝতে পেরেছি, বাট স্যার হুম বাকি যে ইয়ার তিনটা, ওইগুলো যদি স্যার আপনারা একটু দেখাই দিতেন আমাদের এই তাহলে তাহলে কোর্সটার মধ্যে, আমি কি তাহলে স্যার স্যার আমরা ডিরাইভেটিভস আমাদের যেগুলো জন্য একদম ভালো। নিউ চ্যাপ্টার ওগুলা একটু দেখায় দেন স্যার, প্লিজ, না হয় আমরা হচ্ছে স্যার বিপদে একটু পড়ে যাবো। জাস্ট টাচ আপ করে যান, কজ হ্যাঁ স্যার, আমরা তো তাহলে এটাই তাহলে জানি, আমি কি কিন্তু আপনি ডিরাইভেটিভস যদি স্টপ আমাদের করুম? একটু। স্যার একটা পার্ট হচ্ছে আপনি ডেরিভেটিভস নিতে পারেন, আর একটা পার্ট আমরা অন্য একটা সাবজেক্ট একটু একটু করে আগাই, তাহলে তো হয়, একেবারে স্টপ না করে। ডিরাইভেটিভস স্যার ভাই। আপনি না বললেন ডিয়াবেটিস এর ভিডিও গুলো আছে ইউটিউবে, হ্যাঁ, ওটা আছে ফরওয়ার্ড আছে। করবেন ওটা আমাদের। ওটা ফরওয়ার্ড করে দিলাম, তো দেখেন, তাহলে নাহলে আমি অন্য চ্যাপ্টার করি যদি আপনারা চান, সমস্যা নেই আমার। স্যার ওগুলা তো মনে হয় শুধু স্যার হচ্ছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর হচ্ছে আপনার মিলেনিয়ামের, কিন্তু হ্যাঁ, জনসিন মিলেনিয়াম। হালের মিলেনিয়ামে। হুম। ওগুলা আপনি ক্লাস আবার নিবেন অল্প অল্প। অল্প অল্প কোন সময় নিব, ওটা শুরু করলে তো আপনাকে আছে ক্যাপিটাল বাজেটিং, ঠিক আছে, ক্যাপিটাল বাজেটিং শুরু করলে প্রথম বলবেন স্যার পারি না। ক্যাপিটাল বাজেটিং আমার বিভিন্ন টাইপের অঙ্ক আছে, ঠিক আছে, কারণ আপনাকে কোর্স করাইতে হবে অ্যাডভান্স স্যার লেভেলের অঙ্ক। বাহ, ঠিক আছে। বোর্ড কোশ্চেন গুলো স্যার যদি করা হয় তাহলেই তো স্যার আমাদের জন্য অনেকটাই কমন আসার কথা দেখতেছি। আপনাকে বোর্ড থেকে কি রিপিট করে? করে না, প্রত্যেক বছরে নতুন নতুন অঙ্ক করে অ্যাড না তো, করে, এটাই তো হচ্ছে ঠিক আছে। সমস্যা, এই জন্যই তো আমি আমরা বলি, ফিনান্সিয়াল ডেরিভেটিভস এত আপনাদের ডিপলি করলাম। আপনাদের করতে হইলে চ্যাপ্টারের ডিটেলস করতে হইব, ডিটেলস না করলে আপনারা পারবেন না, এই জন্য চ্যাপ্টার ডিটেলস করাইছি। আপনারা প্রথম ক্লাসে বলছেন স্যার 4টা সাবজেক্ট পসিবল, আমি বলছি না, ঠিক আছে, তাহলে বলছেন স্যার ডিরাইভেটিভস, আমি ওকে সমস্যা না, 2 মাসের মধ্যে পসিবল হইব, ঠিক আছে, যদি মিলেনিয়াম আর ন্যাশনাল ইউনিভার্সিটি হয়। তারপর আপনারা বলছেন জনসিন আলার বই স্যার আমাদের কিছু করান, তারপরে আমরা ওইটাই করাই চ্যাপ্টার এড করছি। প্রত্যেকটা চ্যাপ্টারে, কোনো চ্যাপ্টারে 40টা, কোনো চ্যাপ্টারে 70টা, কোনো চ্যাপ্টারে 30টা, কোনো চ্যাপ্টারে 24টা অঙ্ক করে করাইছি আমি, ঠিক আছে। আর বইয়ের মধ্যে আপনার দেওয়া আছে 4 থেকে 5টা অঙ্ক, এর চেয়ে বেশি দেওয়া নাই কেন। তো এই জন্য আমার কোর্স বড় হয়েছে, আমি বুঝতে পারছি, এবং করার সময় বারবার জিজ্ঞাসি আমাকে ডিটেলসে জামু জামু, আপনার কোয়েশ্চেন জান। এরপরে কোয়েশ্চেন হ্যাঁ ফিনান্সিয়াল আরেকটা ডিরাইভেটিভস এর করতে পারি। হ্যাঁ বলেন। এরপর ফিনান্সিয়াল ডিরাইভেটিভ চালু স্যার করার আরেকটা পর করা বলেন। যায় যে এই আপনি হচ্ছে আমাদেরকে এই চ্যাপ্টারটা শেষ করার পর হুম। এই যে আমাদের প্রজেক্ট ছাড়া আর বাকি যেই দুইটা সাবজেক্ট আছে ম্যাথ, একটা একটা চ্যাপ্টারই তো, ওই দুইটা হচ্ছে আগে শেষ করেন, তারপর আমরা প্রজেক্ট যদি সময় পাই কোনগুলো আগে করব ওগুলা হচ্ছে পরে ডিসিশন নেওয়া যাবে না। তো আমি ডিরাইভেটিভ স্টপ করে দিই। তা পুরোপুরি স্টপ করলে তো হচ্ছে আবার আমরা আরে ডেরিভেটিভস এর আমি মেন আমি বলি দুইটা ভাই, তো চ্যাপ্টারই তো বাদ যাবে। দুইটা এক লগে করলে আপনারা মাথায় ধরতে পারবেন না আবার, ঠিক আছে। এরপরের চ্যাপ্টার হলো বায়োনোমেট্রি, আর এই যে ব্ল্যাক সোল চ্যাপ্টার আছে এরকম একটা নাম, ঠিক আছে। জি স্যার। তো ওইগুলা বুঝার জিনিস, ওইগুলা প্রত্যেকটা অঙ্ক আমার করাই দিতে হইব। যেমন এই চ্যাপ্টার কিন্তু আমি করাই দিয়েছি প্রত্যেকটা অঙ্ক, ওই চ্যাপ্টারগুলো 10-12টা অঙ্ক আমার 5 স্যার থেকে 6টা ওইগুলা ক্লাসে শেষ করে দিতে করতে হইব। কতদিন লাগবে আর ওই দুইটা চ্যাপ্টার? কমপক্ষে এক একটা চ্যাপ্টার কমপক্ষে হলে 4 দিন করে লাগবে, 4 দিন 5 দিন করে। আর 2টা চ্যাপ্টার আমার ডিরাইভিটিসে, বুঝতে পারছি। স্যার উইকে উইকে একদিন কি অন্য একটা সাবজেক্ট রাখা যায়, শুধু আচ্ছা দেখেন, একদিন? আপনাকে সিলেবাস কভার হইব না দেখে আমি 4 দিন দিছি, একদিন বাড়াইছি, আপনারা বলেন নাই, ঠিক আছে। আমি বলছি শেষ করে দিম, তারপর ডিটেলস করে টাইনে গেছি আমি। আর এমন কোনো আছে আপনাদের এক অঙ্ক আমি 2বার করাইছি? এমন কোন লেকচার না আছে স্যার। এক অঙ্ক 2বার করাই নাই কেন? তো তারপর আপনারা বলেন স্যার শেষ করেন না, শেষ করেন না, ভাই আপনাদের ডিটেলস আছেন, ডিটেলস পড়াইছি আমি। আর নাহলে 2 থেকে 3 দিন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিনি নেমের বই শেষ করে দিতে পারি, আমার মজা লাগবো, আমার কোনো স্টাডি করতে হইব না। স্যার তাহলে উইকে একদিন হচ্ছে একটা সাবজেক্ট নেন আমাদেরকে, ওই দিন হইলে হচ্ছে একটু বেশি করে আমি অঙ্ক বলি হইলে করায় তারপর শর্টকাট, হচ্ছে। আমি কই হইলে একবারে 4 দিন বা 7 দিন যা লাগুক, ওই 2টা চ্যাপ্টার শেষ কইরা
তারপর অন্যদিকে চলে যায়, তাহলে ডিরাইভেটিভ আপনার কমপ্লিট হয়ে গেল, একটা সেফ জোনে গেলেন কি আপনি।